গাইজ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো সুপার কাপ স্টার্ট হয়ে গেছে, আজকে তার ফার্স্ট ম্যাচ ছিল। অ্যান্ড অ্যাজ উই অল নো, সুপার কাপ এবছর 16টা টিমের খেলা হচ্ছে, নকআউট ফেজে পুরো টুর্নামেন্টটা অর্গানাইজ হচ্ছে। রাউন্ড অফ 16 থেকে ডাইরেক্ট খেলাটা শুরু হবে, ওয়ান লেগের টুর্নামেন্ট। যে জিতবে সে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে, যে হারবে সে নকআউট হয়ে যাবে। সো আজকে ফার্স্ট গেম ছিল ইস্ট বেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার্স। তোমরা একবার লাইন আপটা দেখে নাও, এটা হচ্ছে ইস্ট বেঙ্গলের লাইন আপ অ্যান্ড দিস ওয়ান ইজ কেরালা ব্লাস্টার্স লাইন আপ। সো আমি খেলাতে আসি, ভাই কি খেললো ইস্ট বেঙ্গল এটা? মানে আমি ম্যাচটা দেখিনি, বাট হাইলাইটসে যেটুকুনি, কারণ হাইলাইটসে তো কি মোমেন্টসগুলোই দেওয়া থাকে। ভাই আমি তো শুধু ইস্ট বেঙ্গলের জায়গায় আমি শুধু কেরালারই কি মানে অ্যাটাক দেখে গেলাম, ইস্ট বেঙ্গল কি কোনো অ্যাটাকই করেনি। ভাই আমি স্ট্যাটস দেখছিলাম, ভাই 0 শটস অন টার্গেট। ভাই স্ট্রেঞ্জ ভাই, কারণ রিচার্ড সেলিস, ডিয়াম্যান্টাকস, মেসি বাউলি, তারপরে আর যারা যারা আছে, মানে স্পেশালি ফরেনার প্লেয়ারগুলোর কথা বলছি ইস্ট বেঙ্গলের, ভাই এরা কি খেলছিল? ভাই এত টাকা দিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের মতন একটা ক্লাবে নিয়ে এসে খেলানো হচ্ছে এরকম পারফরমেন্স দেওয়ানোর জন্য? ভাই ইস্ট বেঙ্গলের ডাউনফলটা ইজ নট গুড ফর ইন্ডিয়ান ফুটবল অ্যান্ড বেঙ্গলস ফুটবল। ইস মানে এত খারাপ খেললো ইস্ট বেঙ্গল যে আমি মানে পুরো আইএসএল এ মনে হয় এত খারাপ খেলেনি যা আজকে এই ম্যাচটাতে খেলেছে। ফার্স্ট অফ অল কোনো ফরমেশন যেটা খেলা ছিল, সেই ফরমেশনের মধ্যে কোনো কোঅর্ডিনেশন তো টিমের মধ্যে আমি দেখতে পাচ্ছিলামই না। আমি জানি না আদৌ টিমটা মানে প্র্যাকটিস করেছে কিনা নিজেদের মধ্যে। যতদূর আমি খবর পেয়েছিলাম, চেন্নাইয়ের সাথে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল, জিতেছিল। এবার সেটা কি এই ফরমেশনে খেলে জিতেছিল কি অন্য ফরমেশনে, সেটা আমি জানি না, আমি সরি। বাট আমি জাস্ট যদি স্ট্রেট খেলা নিয়ে, যদি আজকের খেলা নিয়ে আমি যদি কথা বলি, ইস্ট বেঙ্গল ওয়াজ প্যাথেটিক ভাই। ইস্ট বেঙ্গল আজকে হিউমিলিয়েশন ফেস করতে পারতো, ওদের স্ট্রাইকারটা যদি এত গোল মিস না করতো আর ওদের যদি অফসাইড না হতো। ভাই মানে কি বলবো, মানে আজকে 2-0 স্কোর লাইনটা, 2-0 যারা আজকে খেলা দেখেনি ধরো দেখলো অন করে 2-0 দেখবে স্কোর লাইনটা, ঠিক আছে হয়তো ভাববে ঠিক আছে ডমিনেট করতে পারেনি ম্যাচটা হচ্ছে। ভাই 2-0 অনেকটাই ছোট বোঝানো হচ্ছে ম্যাচটাকে কেরালার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, কারণ কেরালা আজকে যা খেলেছে, আজকে ইজিলি 5 গোল মেরে দিয়ে বেরিয়ে যেতে পারতো। যাই হোক, হয়নি, হিউমিলিয়েশন ফেস করতে হয়নি ইস্ট বেঙ্গলকে থ্যাঙ্কফুলি। বাট ইটস নট আ গুড সাইন ফর ইন্ডিয়ান ফুটবল অ্যান্ড স্পেশালি বেঙ্গলস ফুটবল। আমি একটা মনমান ফ্যান হয়তো ভাই, আমি ভাই ইস্ট বেঙ্গলের প্রাইম তো দেখিনি, বাট ভালো খেলতে দেখেছি, বেঙ্গল ফুটবলকে ডমিনেট করতে দেখেছি, ইস্ট বেঙ্গলকে ইন্ডিয়ান ফুটবলে ভালো পারফর্ম করতে দেখেছি। যদিও বা মানে ফার্স্ট ডিভিশন লিগ ওরা 22 ইয়ার্স ধরে জেতেনি, বাট তাও ওইটাই সব কিছু না, অনেক আরও অনেক টুর্নামেন্টস ইস্ট বেঙ্গল জিতেছে, সেগুলো আমি নিজের চোখে দেখেছি। বাট এখন ইস্ট বেঙ্গল কারেন্টলি যা খেলছে সেটাকে মানে পাতে দেওয়া যায় না। মানে কি বলবো, তার সাথে সাথে যে মানে অফিসিয়ালসদের ব্যর্থতা বা ফেলিয়ার যেটা হবে, সেটা নিয়ে তো আলাদা করে আর কিছু বলারই নেই। শুধু প্রেস কনফারেন্সে এসে মানে বড় বড় কথা বললেই যে ইস্ট বেঙ্গল ক্লাব নিজের পুরোনো ফর্মে চলে আসবে, সেটা একদমই না। মানে কি বলবো, ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা এরকম ভুলভাল স্টেটমেন্ট দিচ্ছে যে স্বামী বিবেকানন্দের সাথে মানে স্বামী বিবেকানন্দ নাকি ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে যুক্ত ছিল। ভাই এইটাই প্রুফ করে দেয় যে মানে ক্লাবের কর্মকর্তারা ইস্ট বেঙ্গলের হিস্ট্রি জানে না। মানে বেসিক্যালি তো ওটাই হচ্ছে না, কারণ উনি জানেনই না যে ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে মানে স্বামী বিবেকানন্দ কবে মারা গেছে আর ইস্ট বেঙ্গল ক্লাবের ফরমেশনটা কবে হয়েছে। মানে যদি ঘুরিয়ে দেখতে যাও ওই ব্যাপারটাকে, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এমনি করেই। আই ডোন্ট নো, মানে খেলা নিয়ে যত কম বলবো ততই ভালো, কারণ মেসি বৌলি বাবারে বাবা, মানে একটা ওপেন নেট কি করে মিস করলো। অ্যান্ড আমি যদি অস্কার ব্রুজনের ট্যাকটিক্সে আসি, আমি ফরমেশনে যাচ্ছি না, আমি ট্যাকটিক্সে যাচ্ছি না, আমি জাস্ট একটাই আমার কমপ্লেন অস্কার ব্রুজনের কাছ থেকে, সেটা হচ্ছে যে কেন সব প্লেয়ার্সদের পজিশন শাফেল করে দেওয়া হলো। ভাই পিভি বিষ্ণু এবছর ইস্ট বেঙ্গলে ব্রাইটেস্ট প্রসপেক্ট ছিল। আমি যদি খুব ভুল নাই, ও রাইট উইংয়ে বেশি খেলে, ওকে কেন লেফট ব্যাক খেলানো হচ্ছিল আমি এটাই তো বুঝতে পারছিলাম না। রিচার্ড সেলিস ভাই মানে ইনজিওর্ডই এসেছিল, বাট যেটুকুনি ওর থেকে দেখা গেছিলো ওটা লেফট হ্যান্ড সাইডে, লেফট উইং থেকে দেখা গেছিলো, ওকে রাইট উইংয়ে খেলাচ্ছে। আনোয়ার আলী রাইট সাইডের ডিফেন্স করে,
মানে রাইট ব্যাক বা রাইট সেন্টার ব্যাকের হিসেবে খেলে। নোয়া সাদুই যখনই লেফট সাইডে চলে গেল তখন নোয়া সাদুইয়ের সাথে সাথে আনোয়ারকে ওদিকে নিয়ে চলে গেল। আনোয়ার আলী তো আনকমফর্টেবল ফিল করবেই ওখানে, আর ওখান থেকে ফার্স্ট পেনাল্টিটাও কেরালা ওখান থেকেই পেয়ে গেল আনোয়ার আলীর ওই ট্যাকেলটার জন্য। তবে আই ডোন্ট নো যে কী খেলছে ইস্টবেঙ্গল। মিডফিল্ড পুরো ডেড ছিল, মানে বেসিক্যালি ইস্টবেঙ্গল আজকে পুরোপুরি বাজে খেলেছে, পুরোপুরি বাজে খেলেছে। সাউল ক্রেসপোকে নিয়ে আমি যদি দুটো কথা বলি, যে নোয়া সাদের সেকেন্ড গোলটা ছিল যে রকেটটা মেরেছিল, রকেটটা কি মানে ওই শটটা থেকে কি সাউল ক্রেসপো ভয় পাচ্ছিল, ও তো কভারই করতে এলো না। আবার শটটা দারুণ ছিল নো ডাউট, বাট ও তো কভারই করতে এলো না। মানে কি বলবো আমি ঠিক বুঝলাম না। আমি জাস্ট ছোটো করে ভিডিওটা বানাতে বসলাম, কারণ আমি জাস্ট হাইলাইটসটা দেখলাম ভিডিও মানে খেলাটার, আমার মনে হলো যে কথাটা বলা উচিত। মানে ইস্টবেঙ্গল ইজ ডেড রাইট নাও। আর সত্যি কথা বলতে না, কারণ যারা একটু টুইটার আর যারা একটু ইনস্টাগ্রাম ঘাঁটে তারাই জানে যে ইস্টবেঙ্গলের রেলিভেন্সটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। হ্যাঁ, হয়তো লেগাসিটা কোনোদিনও সরবে না, লেগাসি সারা জীবন থেকে যাবে ইস্টবেঙ্গলে, আর আমরা তো চাই থাকুক, আরও বেশি হোক, লেগাসিতে আরও অনেক কিছু অ্যাড করুক। বাট এইভাবে তো চলে না। কর্মকর্তারা এরকমভাবে বছরের পর বছর সিজন আফটার সিজন ব্যর্থ হয়ে যাচ্ছে, দেন প্লেয়ার্সরা পারফর্ম করতে পারছে না, রিক্রুটমেন্ট খারাপ। জানি না আমি, কারণ ইস্টবেঙ্গলের যে ব্র্যান্ড ভ্যালুটা না, ওটা কোথাও না কোথাও স্টাক হয়ে গেছে। লোকে ব্র্যান্ড ভ্যালু বাড়ায়, ইস্টবেঙ্গলের ব্র্যান্ড ভ্যালু কোনোদিনও পড়বে না, ডোন্ট ওয়ারি। ইস্টবেঙ্গলের ব্র্যান্ড ভ্যালুটা এখানে স্টাক হয়ে গেছে। আর যদি মোহনবাগানের সাথে কম্পেয়ার করি, মোহনবাগান হয়তো এখানে চলে গেছে, বাড়িয়েছে, এগুলো পড়বে না। কিন্তু এটা তো ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের দায়িত্ব, যে একটা ফ্যান বেস ক্লাব, মানে 100 বছরের হিস্ট্রি আছে, লেগেসি আছে এই ক্লাবটার সাথে জড়িত, এরকম বছরের পর বছর পারফরমেন্স দিচ্ছে, সেটা তো উচিত না। না ভাই, ট্রোলিং বোলিং হবেই, কিছু বলার মানে সেইটাতে কেউ কিচ্ছু করতে পারবে না। বাট তা বলে টিমটা তো ভালো করে তৈরি করতে হবে। হ্যাঁ, আমি জানি ফাইন্যান্সিয়াল ইস্যুস আছে ইস্টবেঙ্গলে, বাট ওইগুলো কখন সরবে? যখন টিমটা একটা মানে বাজেটের মধ্যে একটা ভালো টিম করে পারফর্ম করতে পারবে, তখন গিয়ে ইনভেস্টার্সরা আরও বেশি টাকা ঢালবে। ভাই আমি ছোটোবেলা থেকে যখনই ফুটবল যতদিন বুঝেছি, আমি এটুকুনি দেখে এসেছি, ইস্টবেঙ্গল সবসময় একটু ফাইন্যান্সিয়ালি আনস্টেবল ক্লাবই রয়েছিল। ওরা প্রত্যেক বছরই সিজনে একটু প্রবলেমেই পড়তো মানে টিম তৈরি করতে, কিন্তু এর মাঝেও টিম তৈরি হতো, কম্পিট করতো, জিততো। এটাই ইস্টবেঙ্গল ছিল আমার কাছে। আমি জানি না এটা কি হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে, মানে আশা করবো যত তাড়াতাড়ি জিনিসটা থেকে বেরিয়ে আসবে ইস্টবেঙ্গল, তত তাড়াতাড়ি তাদের ফ্যান্সদের জন্য ভালো, ক্লাবটার জন্য ভালো। কারণ এটা ভাই একটা ভালো অ্যাডভার্টাইজমেন্ট না বেঙ্গলি ফুটবল অ্যান্ড ইন্ডিয়ান ফুটবলের জন্য। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। মোহনবাগানের লাস্ট কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তো আমার মনে হলো ইস্টবেঙ্গলকে নিয়েও ভিডিও বানানো উচিত, যদিও বা আমি ইস্টবেঙ্গলের একটা ভালো মানে রেজাল্টেই ভিডিও বানাতে চেয়েছিলাম। বাট আজকের খেলাটা দেখার পরে, হাইলাইটসটা দেখার পরে আমার মনে হলো ভিডিওটা বানানো উচিত। সো কমেন্টসে জানিও, আরও এরকম ভিডিও আসবে অবভিয়াসলি। লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, অ্যান্ড টাটা।